আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত 18 জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছে, এই আন্দোলনটা নাই হয়ে গিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাঁশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে, এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে। তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে, আপনি তাকে অ্যাকনলেজ করবেন না? নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয়, শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে। শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না, আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তাহলে রিক্সাওয়ালাদের অবদান কি আপনি একটা দিন দিবেন না? সিএনজি ওয়ালাদেরকে দিবেন না? দোকানি ভাইদেরকে দিবেন না? তাহলে 36টা জুলাই 36 দিনে আপনাকে ঘোষণা করতে হবে। তাহলে হবে কি, আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে, চাটাচাটি শুরু হবে, এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে। এই দিবস পালন করা লাগবে, মিষ্টি খাইতে টাকা দেন, তাবু করতে টাকা দেন, ঠিক আগের মুক্তিযুদ্ধ। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না, কোনো দিবসের দরকার নাই। আপনি শত শত প্রোগ্রাম রাখেন, আপনার নাটক করুন, সিনেমা করুন, একাডেমিতে বইতে আপনার সেই গল্প করুন, দিবস হবে একটা ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না। ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে, পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, 5th রিপাবলিক ঘোষণা করছে। যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে। যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না, ধরতে পারে না, তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না, সেটা কিন্তু আপনি অবশ্যম্ভাবীভাবে চেঞ্জ করবেন। এটা তো কোরআন শরীফ না, এটা তো বাইবেল না। আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন, সেকেন্ড রিপাবলিক দিয়ে ঘোষণা করেন।